হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা এখন প্যারেন্ট ড্যাশবোর্ডে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখব। এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটন রয়েছে, একটি হচ্ছে প্যারেন্ট ড্যাশবোর্ড বাটন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম বাটন। তো রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আপনি সরাসরি রেজিস্ট্রেশন ফর্মে চলে যাবেন, আর প্যারেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি প্যারেন্ট ড্যাশবোর্ড প্যানেলের ভেতরে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আসুন আমরা প্যারেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করি। তো আমরা এখন প্যারেন্ট ড্যাশবোর্ড প্যানেলের ভেতরে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে শিক্ষার্থীও আপনাকে প্যারেন্ট ড্যাশবোর্ডে যোগ করার জন্য নিচে যে প্লাস বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা নিচের প্লাস বাটনে ক্লিক করি। তো আমরা রেজিস্ট্রেশন ফর্মে চলে আসলাম সরাসরি। এখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর ক্লাস বা গ্রেড, শিক্ষার্থী কোন ভার্সনে পড়ে সেটি, শিক্ষার্থীর স্কুলের নাম, ডিস্ট্রিক্ট, প্যারেন্টের ফোন নাম্বার, আমরা রিকমেন্ড করব হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি, এবং প্যারেন্টসের ইমেল আইডি দিতে হবে। এছাড়া শিক্ষার্থীর একটি রিসেন্ট ফটোগ্রাফ, ফটো আইডি, যেটা স্কুল আইডি হতে পারে, সেই রিসেন্ট ফটোগ্রাফ আপনি স্পষ্ট ছবি দিবেন। এটি পরে আবার এডিট করে নেওয়া যাবে। আর এখানে যে গার্ডিয়ান ইনফরমেশন, গার্ডিয়ানের হোয়াটসঅ্যাপ নাম্বার বা গার্ডিয়ানের ইমেল আইডি, এগুলো প্রাইভেট থাকবে, অর্থাৎ এগুলো ভিজিবল হবে না। আর ফটোটি আমরা ভেরিফাইয়ের জন্য রাখবো, আমাদের যে ক্লাসগুলোতে জয়েন করবে শিক্ষার্থী সেটার সাথে যাতে ম্যাচ করে সেভাবে দিবেন। আর সেটা পরে এডিট করে নেওয়া যাবে। আর কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের নোট ডাউনের জন্য আমরা রাখবো, এবং এগুলো পাবলিকলি ভিজিবল হবে না, প্রাইভেট থাকবে। আর বাকি তথ্যগুলো আমরা স্টুডেন্ট যাতে তার ফ্রেন্ড বা অন্যান্যদের জানাতে পারে যে সে রেজিস্টার করেছে, সেক্ষেত্রে সার্টেন পিরিয়ড অফ টাইম এটা ভিজিবল থাকতে পারে। তো আসুন আমরা একটি ডেমো ফর্ম রেজিস্ট্রেশন করে নিই। শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো আমরা এখানে ধরে নিচ্ছি স্টুডেন্টের নাম হচ্ছে সারা, আপনারা স্টুডেন্টের পুরো নাম দিবেন। তো এখানে ক্লাস বা গ্রেড আমরা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী প্রি প্রাইমারি, প্লে নার্সারি, কেজির হতে পারে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 বা গ্রেডের হতে পারে, স্ট্যান্ডার্ড 1 to 3 স্টুডেন্ট হতে পারে। তো ধরে নিলাম এই সারা হচ্ছে ক্লাস 4-এ পড়ে। এখন ওর ভার্সন বা মিডিয়াম দিব, আমরা যাচ্ছি। তো সারা বাংলা মাধ্যমে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়তে পারে, ধরে নিচ্ছি ইংলিশ ভার্সনে সে পড়ে। এখন স্কুলের নাম দিব আমরা সারার, ধরে নিচ্ছি স্কুলের নাম হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আপনারা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের স্কুল সেটির নাম দিয়ে দিবেন, ঢাকা। এখন আপনারা প্যারেন্টের একটা ফোন নাম্বার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব সেই নাম্বারটি দিবেন। এখানে আমরা আমাদের অফিসিয়াল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমাদের অফিসিয়াল নাম্বারে সাধারণত হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন, চেষ্টা করবেন দুপুরের পর যোগাযোগ করতে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। অনেক সময় দেখা যায় যে নেটফ্লিক্স বা বিভিন্ন অথরাইজড যে আপনি সার্ভিসগুলো অ্যাক্সেস করার জন্য যে ভ্যালিড ইমেল আইডির এগেনস্টে যে আপনি রেজিস্ট্রেশন করেন, ঠিক একইভাবে আপনি যেই অ্যাক্টিভ ইমেল আইডি আছে বা ভ্যালিড ইমেল আইডি আছে এরকম দিবেন। তো আমরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনারা শিক্ষার্থীর সাম্প্রতিক ছবি দিবেন একটি। তো এটা ছবি তুলে দেওয়া যাবে, পাশাপাশি ছবি আপনার তোলা রয়েছে এমন ছবি স্পষ্টভাবে আপনি মোবাইলে নিয়ে দিতে পারবেন। আমরা মোবাইলের ছবি দিচ্ছি। ছবি আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের ছবি চলে আসলো, স্টুডেন্টের নাম বা অন্যান্য তথ্য চলে আসলো। তো এখানে আপনি ক্যাপশনে আপনি যদি স্টুডেন্ট সম্পর্কে কোনো তথ্য দিতে চান, যেমন ও গণিতে দুর্বল বা ওর বিষয়ে কোনো তথ্য দিতে চান, আপনি এখানে লিখে দিতে পারেন, কোনো নোট লিখে দিতে পারেন। এটি আমরা নোট ডাউন করে রাখবো, ভিজিবল হবে না, অথবা প্রয়োজন নেই। এবং এখানে যদি কোনো তথ্য আপনি ভুল দিয়ে থাকেন বা কোনো স্পেলিং ভুল থাকে, আপনি এটা কারেক্ট করে নিতে পারেন এখানে। সবশেষে আপনি সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পরে প্যারেন্ট ড্যাশবোর্ড রেজিস্ট্রেশন প্যানেলে আপনার স্টুডেন্টের নাম চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, অর্থাৎ আমাদের বোর্ড থেকে সেটা মিনিমাম 1 বা 2 ওয়ার্কিং ডেজের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে।
আর এখন কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনি দেখছেন, আপনার তথ্যটি আপনি দেখছেন শুধু, এবং আমরা দেখছি। এখানে দেখা যাবে অনেকেই রেজিস্ট্রেশন করবে। তো আপনি যদি আপনার স্টুডেন্টের তথ্যটা অ্যাক্সেস করতে চান, এখানে আপনি যেই নামে রেজিস্ট্রেশন করেছেন আপনার তথ্য দিয়ে আপনি সার্চ করলে আপনার তথ্য চলে আসবে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে অ্যাপ্রুভ হওয়ার পরে জিনিসটা কেমন দেখা যাবে সেটি। তো এখন আমরা অ্যাপ্রুভ হওয়ার পরে কিভাবে দেখা যাবে সেটি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে প্যারেন্টের ইনফরমেশনগুলো এখানে নেই, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে নেই। তো এভাবে আপনি আপনার স্টুডেন্টকে রেজিস্টার করে নিতে পারবেন প্যারেন্ট ড্যাশবোর্ড প্যানেলে, এবং প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত, প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিকের সকল শিক্ষা উপকরণ এবং এর রিলেটেড যত রকমের সাপোর্ট রয়েছে, হ্যাঁ, যত রকমের জিনিস শিক্ষার্থীর প্রয়োজন, সব কিছুই আপনি এই প্যারেন্ট ড্যাশবোর্ডের থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, শিক্ষার্থীর পড়ালেখাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া আপনি আমাদের এখানে অন্যান্য যেই সার্ভিসগুলো রয়েছে সেগুলো পাবেন। সম্পূর্ণ বিস্তারিত পিডিএফ আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানকার গ্রাফিক্স বা পিডিএফগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আমাদের সবচেয়ে সহজে যে গণিত শেখা, অর্থাৎ খেলতে খেলতে গণিত শেখার যে আমাদের প্রোডাক্টটি রয়েছে, সেটি আপনি আপনার বাসায় অর্ডার করতে পারবেন, এবং অর্ডার করার জন্য একইভাবে আপনি এখানে অর্ডার করতে চাই চলে যাবেন, এবং একইভাবে এখানে শুধুমাত্র আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে এবং ডেলিভারি অ্যাড্রেস দিয়ে আপনি খেলতে খেলতে গণিত শেখা প্যাকেজটি আপনি অর্ডার করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের প্যারেন্ট ড্যাশবোর্ড প্যানেলের রেজিস্ট্রেশন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।